প্রথম প্রশ্নটা হচ্ছে আইনের আওতায় আনা উচিত কিনা যারা অপসারণ বা নিধন করে। এখন এটা কিন্তু খুবই সহজ একটা উত্তর আর কি, মানে এখানে জাস্ট কুকুরের বদলে আপনারা যখন একটা মানুষকে চিন্তা করেন, তো আমরা যদি একটা মানুষকে তার বাসা থেকে অজ্ঞান করে উঠিয়ে এনে একটা র্যান্ডম একটা জায়গায় দিয়ে আসি, এখন তারপর অথবা এই যে যে অজ্ঞান করতেছি, আমরা কোনো অজ্ঞান করার বিষয়টা কিন্তু আমরা কোনো একটা মানুষকে প্রথমে যখন অজ্ঞান করি তার কিন্তু একটা মেডিকেলি চেক আপ করি, সেটা এটা নিতে পারবে না আর কি, অ্যানেস্থেসিয়া যেটা বলে আর কি। তো এটা যে সে যদি নিতে না পারে, এরকম কিন্তু অনেক সম্ভাবনা আছে যে সে কিন্তু আবার ওই অবস্থাটা থেকে ফিরে আসবে না, মানে সে মারা যাবে। এখন এখানে যদি আমরা খুবই সিম্পলি একটা মানুষকে চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো উচিত নাকি উচিত না। এখানে জাস্ট আমরা কুকুর দেখে আমরা প্রশ্নটা আসতেছে জিনিসটা উচিত নাকি উচিত না, আসলে এটা প্রশ্ন করাই উচিত না। সবার আসলে নিজে থেকেই বোঝা উচিত যেটা আসলে একদমই উচিত না, যে একটা জীবকে আমরা হুট করে হত্যা করতেছি, তাদের জায়গা থেকে উঠিয়ে এনে র্যান্ডম একটা জায়গায় দিয়ে আসতেছি, ওখানে খাবার আছে কিনা, ওখানে সে সার্ভাইভ করতে পারবে কিনা, এটা তো আমাদের ওই জিনিসগুলো কনসিডার করতে হবে। আজকের আয়োজনটা হচ্ছে এই বিষয়টা নিয়ে যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে। তো দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের ডিইউ ইউনিভার্সিটির একটা এলাকা থেকে আমাদের কিছু কুকুর অজ্ঞান করে উঠিয়ে এনে কেরানীগঞ্জের একটা জনমানবহীন একটা এলাকায় ছেড়ে দিয়ে এসেছে। এখন ওখানে হচ্ছে এটাতে আমরা যেটা একটু আগে বললাম, এটার প্রতিবাদেই আমরা দাঁড়িয়েছি যে আমরা এটা মানে কেন করা হয়েছে যে ওই এলাকার কিছু মানুষের যদি কুকুরের বিষয়ে কোনো সমস্যা থাকে অথবা তাদের যদি কুকুর পছন্দ না হয়, এখন আমরা কিন্তু কুকুর পছন্দ হচ্ছে না দেখি তাদেরকে মেরে ফেলবো, এটা কিন্তু আমাদের আইনের মধ্যেও পড়ে না, প্লাস এটা একদমই মানবিক কিছু হতো না, আমরা এটা করতে পারি না আমাদের ইচ্ছা হলেই আর কি। তো এই জন্য আমরা কী করতে পারি আমাদের মানুষের জন্য আর কি। তো তখন আমরা কী করতে পারি, তা আমাদের যদি কুকুরের নাম্বারটা যেন আর না বাড়ে, এই জন্য তাদেরকে আমরা বন্ধাত্মকরণ করতে পারি আর কি। এটা হচ্ছে স্পে নিউটার করা আর কি। এটা আমাদের সিটি কর্পোরেশন করবে, তাতে কি হবে, তাদের পরবর্তী প্রজন্মতে তাদের এই বাচ্চাটা হবে না, তাতে তাদের সংখ্যাটা বাড়বে না আর কি। এখানে এভাবে আমরা সংখ্যাটা কন্ট্রোল করতে পারি। আর সেকেন্ড যেটা করতে পারি, যেন হচ্ছে কোনো হেলথ রিলেটেড ইস্যুস না ছড়ায়, তাদেরকে আমরা ভ্যাকসিনেটেড করতে পারি। এখন এই দুইটা কাজই কিন্তু তাদেরকে যে জলাতঙ্কের টিকাটা দেওয়া আর কি, যেন মানুষের এই বিষয়ে কোনো কনসার্ন না থাকে যে না তাদের থেকে আমাদের কোনো রোগ আসছে, তাদের থেকে আমাদের কোনো শারীরিক কোনো ক্ষতি হচ্ছে। তো এই বিষয়ে যদি কোনো প্রবলেম না থাকে, যে তাদেরকে মানুষের মধ্যে যদি এই ভয়টা আমি দূর করতে পারি যে না আমাদের কোনো শারীরিক ক্ষতিও হচ্ছে না অথবা তাদের থেকে আমাদের কোনো সমস্যাও হচ্ছে না, তাহলে কিন্তু মানুষের ভিতর থেকে ভীতিটা মানে কমে যাবে অথবা ছড়াবে না আর কি। আর এই দুটো কাজই কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের দায়িত্ব। সিটি কর্পোরেশন কী করতেছে, তারা কিন্তু এটা করতেছে না, তারা কিন্তু এই যে মানে আইনের বাইরে যে এই যে কাজটা যে হুট করে অপসারণ করে হচ্ছে অন্য জায়গায় দিয়ে আসছে আর কি, তারা কিন্তু এটা করতেছে। তো আমাদের প্রতিবাদটা এখানে সিটি কর্পোরেশন যেন তাদের যে দায়িত্বটা সেটা করে, তারা যেন সরকারকে তারা রিপ্রেজেন্ট করতেছে, তার জন্য সরকারের না হয়ে তাদের এই সরকারের হয়ে যেন তাদের এই আইন বিরোধী কাজগুলো না করে আর কি।